গত 10 বছর ধরে রান্না করছি, কবে ছুটি পাবো সেটাও জানি না। তাড়াতাড়ি করো। মিশারি আপু মনে হয় নামাজ পড়ারও সময় পাই নাই। আসসালামু আলাইকুম, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো কথায় আছে না, মেয়েরা যত শিক্ষিতই হোক কিংবা যতই প্রতিষ্ঠিত হোক, মেয়েদের ঠিকানা কোথায়? রান্নাঘরে। গত 10 বছর ধরে রান্না করছি, কবে ছুটি পাবো সেটাও জানি না। তো আজকেও 8 জনের রান্না করব মিশারি আপুর অফিসে খাবার পাঠানোর জন্য। তো কথা না বাড়িয়ে চলুন রান্না বান্না শুরু করে দেই। তো এদিক দিয়ে মাছ ভেজে নিচ্ছি লাল করে, কারণ এই মাছ দিয়ে তরকারি রান্না করব, পটলের তরকারি। আর এই পাশ দিয়ে বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। কেন মিশারি আজকে এত বড় বড় রান্না বান্না? অফিসে খাবার পাঠাবো। হ্যাঁ, আজকে মিশারিরা পুরো অফিসে খাবার পাঠানো হবে। তো আমি কিন্তু প্রতিদিন পাঠাই না, সপ্তাহে 2 দিন, দেখা গেছে কোনো সময় 1 দিন। তো আজকে মাছ আর সবজি পাঠাবো, ওই দিন মাংস পাঠিয়েছিলাম। তো বাবা তোমার পড়া শেষ? দেখি দেখেন আমার মিশারি কত বড় বড় লেখাপড়া করে। মিশারি বাংলা পড়ে, ইংলিশ পড়ে, আবার খেলাধুলাও করে। কে ফোন দিয়েছে দেখো তো। পড়াতে মাত্র উঠছে। মা রান্না করে, কি করব? খাবার নিতে গেলাম, দেরি করে আইসো, এখনই আইসা বলো না রান্না শেষ হয় নাই। আর এদিক দিয়ে পটল কেটে আমি 2 টুকরা করে নিয়েছি, এগুলো ভেজে তারপর মাছ দিয়ে তরকারি রান্না করব। মানে আলু, পটল আর মাছ দিয়ে তরকারি। তো এদিক দিয়ে ভাতের বলক এসে গেছে, এখনই মার গেলে নিব। আর এই পাশ দিয়ে দেখুন পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এছাড়াও এদিক দিয়ে দেখুন পুঁটি মাছ। পুঁটি মাছ খাই না, আবার পাইলে ছাড়িও না। না তো বাংলাদেশ থেকে যে মাছ এনেছিলাম এই কৌটা ভরে, সেগুলো আজকে বের করেছি, এখন পানি দিয়ে ভিজিয়েছি। এই বয়াম থেকে সবগুলো মাছ বের করে তারপর আমি পলিথিনের মধ্যে রাখবো। ওই রুমে কি পানির বোতল দিয়ে দেখছেন কি বানিয়েছে? ওয়াটার ক্যাসেল। এটা দিয়ে তুমি কি করবা? আল্লাহ, গুলি করবা? গুলি করে এই ওয়াটার ক্যাসেল ভেঙে দিবা? গো। ওহো, মিস 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 মিস। ওহো শিট, হলো না। এদিক দিয়ে আলু, পটল আর টমেটো ভালো করে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর ঝোলের মধ্যেও কিন্তু এরই মধ্যে বলক এসে গেছে। তো এ পর্যায়ে এই যে লাল করে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাছাড়া এদিক দিয়ে ছোট মাছও ভাজি করে দেব। তো এই ছোটো মাছ কিন্তু মিশারি রাবুর আবার খুবই পছন্দ। তো এগুলো রান্নার জন্য আবার পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। কাজের অনেক ঝামেলা, সেই 10:30টায় রান্না বসিয়েছি, এখন বাজে 11:30টা। কিছুক্ষণের মধ্যেই মিশারি রাবু চলে আসবে। তো তাড়াহুড়ো করছি রান্নাটা যেন তাড়াতাড়ি শেষ হয়। তো 3 রকমের খাবার রান্না করেছি এবং বড় হাঁড়িতে ভাতও রান্না করছি। তো সব সময় যে মাংস পোলাও দেই তা কিন্তু না, সবজি মাছও কিন্তু অফিসের খাবারে পাঠানো হয়। আর এদিক দিয়ে কাঁকরোল আর আলুও কিন্তু ভালো করে পোলে আমি ধুয়ে নিয়েছি, এগুলোরও ভাজি করব, তবে শুটকি দিয়ে না, হলুদ মরিচ দিয়ে ভাজি করব, কারণ মিশারি রাবুর অফিসে যারা আছেন তারা শুটকি খায় না। তো মাছের তরকারি কিন্তু প্রায় হতে চলেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। সুন্দর ঘ্রাণ হবে না? এই মিশারি, এ বাবা, তোমার বাবাকে ফোন দাও, রান্না হয়ে গেছে, এসে নিয়ে যাইতে বলো। তাড়াতাড়ি ফোন দাও, তাড়াতাড়ি। এই যে বিছনা গুছাই রেখে গেছি, এই যে সব এলোমেলো করে ফেলছে। ইয়া আল্লাহ, পানি খেয়ে নে, পানি তৃষ্ণায় ধরছে। আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে ছোট মাছ রান্না করছি, ভাজা ভাজা করব।
তো মিশারির আব্বুকে ফোন দেওয়া হয়েছে, উনি কিছুক্ষণের মধ্যে আসবেন খাবার নিয়ে যেতে। এদিক দিয়ে আমার রান্না বান্না কিন্তু শেষ। তো গুঁড়া মাছ কিন্তু এরই মধ্যে রান্না হয়ে গেছে। এইখানে কাঁকরোল আর আলু দিয়ে ভাজি করেছি, আর এইখানটায় রয়েছে মাছ দিয়ে পটল, আলু আর টমেটোর তরকারি। হাঁড়ি ভরে বাসমতি চালের ভাত রান্না করেছি। গোসল দিবা না? তো উনি চলে এসেছে। দেখো কি কি রান্না করছি, হয়েছে নি দেখো। সময় নেই, তাড়াতাড়ি করো। মিশাইর আব্বু মনে হয় নামাজ পড়ারও সময় পাই নাই, বাসায় এসে নামাজ পড়লো, জহুরের নামাজ। ভালো হয়েছে, তাড়াতাড়ি করো। হইব এগুলা? হ্যাঁ হ্যাঁ। তো যেদিন অফিসে খাবার দেয় এদিন ওনারও ঝামেলা, কাজকর্ম রেখে আসতে হয়, আমারও ঝামেলা। ওই সকাল থেকে সব কিছু রেডি করতে হয়। হ্যালো। ওকে। হ্যালো। তো এখন সময় হচ্ছে দুপুর 12:30। উনি আসতে আসতে সেই বিকেল 5টা 5:30। এই মিশারি গোসল করো, আজান দিছে, নামাজ পড়বা। কোথায় তুমি? হ্যাঁ বাবা উঠো। দেখেন গাছে কি পরিমাণ খেজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি বাবা, খেলা শেষ? খেজুর খায় নাকি? অনেক খেজুর ধরছে তো দেখো। তো বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম। তো বন্ধুরা দেখে নিলেন তো সারা দিনের ব্যস্ততা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটা ব্যস্ত ছিলাম। যদিও অফিস থেকে আসার পর মিশানির আব্বু আমাকে হেল্প করেছে। তো পুরুষ মানুষ কি আর করবে, সারাদিন অফিসে ডিউটি করে এসেও যে সংসারের কাজে আমাকে অল্প হলেও হেল্প করে, এটাই বড় কথা, এটাই বড় পাওয়া। যাই হোক, আজকে আমাদের কাজকর্ম এবং সাংসারিক জীবনযাপন দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।